নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের সাথে ওমানের পর শুরু হবে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান খেলা। সবসময় ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তাপ থাকে চরমে। খাতায় কলমে খানিকটা এগিয়ে সূর্যকুমার যাদবেরা। টি-20 ক্রিকেটেও ভারত এখনো পর্যন্ত একচেটিয়া। 20 ওভারের ক্রিকেটে অবশ্য কোনো দলকে হালকাভাবেই নেওয়া যায় না। প্রতিপক্ষ পাকিস্তান হলে তো কোনো কথাই নেই। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ওমানকে দাপটের সঙ্গে হারিয়েছে পাকিস্তান। আমির শাহির বিরুদ্ধে আরও দাপটে জয় পেয়েছে ভারত। পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও ভারতের পারফরমেন্স ছিল নিখুঁত। ভারতীয় দলের সকল ফর্মে রয়েছে। টি-20 ক্রিকেটের মুখোমুখি লড়াইয়ে 10-3 ব্যবধানে এগিয়ে ভারত। তবু ক্রিকেট প্রেমীদের আকর্ষণের একাধিক দ্বৈরথের সম্ভাবনা রয়েছে। হাই ভোল্টেজ এই খেলায় আগে যদিও সলমান আলীর হুঙ্কার সর্বতোভাবে জানান দেয় 22 গজের উত্তাপ। লড়াই মূলত পাকিস্তানের বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের। অভিষেক শর্মা শুভমান গিল জুটিকে শুরুতেই সামলাতে হবে শাহিন আফ্রিদির বল। মিডল অর্ডারে সূর্যকুমারের সঙ্গে লড়াই করবেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমে। আবার জসপ্রীত বুমরাহ কুলদীপ যাদবের সামলাতে হবে সাইম আইয়ুব মোহাম্মদ হ্যারিসদের চ্যালেঞ্জ। লড়াই যদি হবে চোখে চোখ রেখে সমানে সমানে, আজকের রাত বলে দেবে কে হাসবেন শেষ হাসি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবারই নিশ্চিত হতে চলেছে কে হবেন পরবর্তী সিএবির সভাপতি। আগামী 22শে সেপ্টেম্বর বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সেই দিনই নির্বাচন সিএবিতে। রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা যাচ্ছে সৌরভ এবং তার প্যানেল সেই দিনই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে না দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির প্রেসিডেন্ট হবেন সৌরভ গাঙ্গুলি। আগামী 28শে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। জানিয়ে দেওয়া হয়েছে সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সব রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জানিয়ে দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই এক দফা নিশ্চিত হয়ে গিয়েছে মনসদের মুকুট কার মাথায় বসতে চলেছে। রবিবার কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। ম্যাচটা দুপক্ষের কাছে আত্মসম্মানের, কারণ 3 ম্যাচে চ্যাম্পিয়নশিপ রাউন্ড পয়েন্ট নষ্টে ভুল করলে তার ক্ষমা পাওয়া কার্যত অসম্ভব। এই ম্যাচে কোনো টিকিট রাখছে না আইএসএফ। বিনামূল্যে খেলা দেখতে পাবেন সমর্থকেরা। কাজেই ছুটির দিনে উত্তেজনার পারদ উঠছে। ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ জিতেছে 3 গোলে। ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান 4। সুপার 6-এর প্রথম ম্যাচে কার সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। দুই ফুটবলারই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে থাকছেন। ইস্ট বেঙ্গলের কাজে লাগবে পিভি বিষ্ণু এবং গুইতের ফর্ম। তাদের নিয়েই কার্যত ঘুঁটি সাজাচ্ছেন বিনো। হঠাৎই যেন ব্যর্থতার চাদরে ঢেকে পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারার পর আবারও হারল মায়ামি। ভারতীয় সময় রবিবার ভোরে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে শার্লটের মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচেও শার্লটের কাছে মায়ামির হার 3-0 গোলের বড় ব্যবধানে। আগের ম্যাচের মতো এই ম্যাচে নিষ্প্রভ ছিল মেসি, এমনকি মিস করেছেন পেনাল্টিও। মূলত মেসির পেনাল্টির মিসের পরেই একের পর এক গোল হজম করেছে মায়ামি। এদিন ম্যাচের 30 মিনিটে মায়ামি প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায়। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করে মায়ামিকে পেনাল্টি উপহার দেন শার্লট ডিফেন্ডার। তবে পেনাল্টি সে সুযোগ কাজে লাগাতে পারেনি মেসি। তার নেওয়া পানেক্টার শর্ট জায়গায় দাঁড়িয়ে সেভ করে দেন শার্টল গোলরক্ষক খালিনা। মেসির সর্বশেষ পেনাল্টি মিস ছিল 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে। ইন্টার মায়ামির হয়ে এটাই প্রথম পেনাল্টি মিস তার। মেসির পেনাল্টি মিসের পরে বিপদ বাড়তে থাকে মায়ামির। 34তম মিনিটে শার্লটের কেভিন ভাগার্সের ক্রস থেকে গোল করেন ইদান তোকলোমাতি।
সেখানেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয়বার মায়ামির জালে বল জড়িয়ে শার্লটকে এগিয়ে দেন তোকলোমাতি। তার পরের অবদানে 84 মিনিটের মাথায় পেনাল্টি পায় শার্লট, যা তোকলোমাতির হ্যাট্রিক পূর্ণ করতে সাহায্য করে। তবে মেসির মতো ভুল করেননি ইসরায়েলি স্ট্রাইকাররা। এই হারের ফলে 3-0 ব্যবধানে টানা দ্বিতীয় ম্যাচে হারতে হলো মেসির মায়ামিকে। এবার ভারতের হয়ে সোনা জিতিয়ে আনলেন ভারতেরই জেসমিন লাম্বোরিয়া। লিভারপুলে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 57 কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। অন্যদিকে হেভিওয়েট বিভাগে রূপো পেলেন নুপুর শেওরান এবং 80 কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন পূজা রানী। এইবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দেওয়ার একটি গর্বের ব্যাপার। জেসমিন ফাইনালে পোল্যান্ডের জুলিয়ান জেরেমেতাকে 4-1 ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন এই বছর 26-এর বক্সার। তার মতে এই জয়ের আনন্দ তিনি ভাষাতে প্রকাশ করতে পারবেন না। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের হেভিওয়েট 80 কেজি বিভাগে দেশকে গর্বিত করলেন নুপুরও। কার্যত ভারতের মুকুটে এক নয়া পালক যোগ করলো এই জয়। ফাইনালের প্রথম দিন মারকাটালি লড়াই করলেও শেষ দিনে কিছুটা সুবিধা করতে পারেননি। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা 26 বছরের এই বক্সার তাই রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।